হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড ফার্স্টে আমি ফ্রেশ হয়ে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাচ্ছি, বিকজ আমরা ব্রেকফাস্ট করবো এখন, তাই। অ্যান্ড এটা ছিল জানুয়ারির 21 তারিখের ভিডিও। আর সেই দিন সানডে ছিল। তো চেন্নাইতে সানডেতে হলিডে থাকে, ওদের সব কিছু অফ থাকে। দ্যাটস ওয়াই আমাদের হসপিটালে কোনো কাজ ছিল না সেদিন। যে আমরা শুধু হোটেল দেখছি আর হান্ডি পাতিল দেখছি। তো ফার্স্টে আমরা নাস্তা করার জন্য একটা হোটেলে চলে আসি। সেখানে আসার পর যে লুচি আর এটা কি যেন আলুর দম নাকি ডাল কি দিছে ভুলে গেছি, মনে নেই, এত আগের ভিডিও। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, একটা মসজিদ দেখলাম, বিকজ আমরা যে মুসলিম এরিয়াতে ছিলাম। দ্যাটস ওয়াই একটা মসজিদ ওখানে পাওয়া গেছে, এটা দেখে ভালোই লাগছে, খারাপ না। তো ওই সব কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি একটু হান্ডি পাতিল কেনার উদ্দেশ্যে, বিকজ আমার আম্মু রান্না করে খাবে। এখানকার খাবার আমার আম্মু খেতে পারে না, দ্যাটস ওয়াই উনি নিজে রান্না করবেন অ্যান্ড আমাদেরকেও খাওয়াবেন। তো যাই হোক, তো চলে আসছি হান্ডি পাতিলের দোকানে। আমার আম্মু যে কি পরিমাণ হান্ডি পাতিল লাভার আমি বলে বুঝতে পারবো না। ওখানে যতগুলো দোকান ছিল প্রত্যেকটা দোকানে আমার আম্মু ফালাই দিল, 10 থেকে 12 বার করে গেছে। প্রতিদিনই আমার আম্মুর একবার করে রাউন্ড দিতেই হয়। বিরক্ত হয়ে গেছে আমার আম্মুর এসব কাহিনী দেখে। যাই হোক, তো এখানে আমরা বাজার করে নিচ্ছিলাম, যেহেতু আমরা বাসায় রান্না করে খাবো, হোটেলে রান্না করে খাবো। তো তখন যেহেতু নতুন মাত্র 2-1 বার হান্ডি পাতিলের দোকানে যাওয়া হয়েছে, তখন আর তো একটা বিরক্ত হইনি, বাট পরবর্তীতে আমার বিরক্তিটা প্রকাশ পায় আর কি। তো হোটেলে আসার পরে যে এখানে আমরা সব কিছু রেডি করতেছিলাম দুপুরের জন্য, বিকজ দুপুরে রান্নাবান্না শেষ করে আমরা আবার হোটেল দেখতে যাব, থাকার জন্য হোটেল দেখতে যাব। তো এখানে আমার আম্মু ভাত বসায় দিছে, অ্যান্ড এখানে অন্য তরকারি রান্না করার জন্য যে প্রিপারেশন নিচ্ছিল। আব্বু কি জানি বলতেছিল, কে জানে। আর এই যেখানে মশলাগুলো দেখো কি সুন্দর করে সবগুলো মশলা কেটে কেটে সাজিয়ে রাখছি। আম্মু এখানে ডিম দিয়ে আলু ভুনা করবে, আলু দিয়ে ডিম দিয়ে আলু না, আচ্ছা একই কথা। আর যে এখানে আমার আব্বু ধোয়া পাল্লা করতেছে, তারপর ডিমগুলো ছিলবে। দেখো কত কাজ করে আমার আব্বু। আর আমি দেখো কি করি, একটু পরে দেখবা পিছন থেকে ভিডিও করতেছি। যাই হোক, আমি টুকটাক কাজ করছি, যেটা বলছে সেটা করছি আর কি। আর বাকি টাইমটা আমি শুয়ে বসে কাটাই দিছি। তো এখানে যে রান্না করছে ভাত, আর আমার পাশে উইন্ডো ছিল, আমার খাটের পাশে, সেখান থেকে স্কাই দেখাচ্ছিলাম। যেহেতু মূলা কিনছে, মূলা আমি যদিও খাই না, বাট মূলার ডাটা ভাজি খাই। দেখো অল্প একটু ডাটা ভাজি হয়েছে, বাট অনেক মজা হয়েছিল। ডিমও রান্না করে ফেলছে। আর দেখো আমি ভাত খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, এই আর কিছু। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি হোটেল দেখার জন্য, বিকজ আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা ছিল খারাপ না, আলো বাতাস ছিল, সবই ছিল, ঠিকঠাকই ছিল। তবে ওয়াশরুমটা একটু ঝামেলা ছিল, বিকজ অনেক ছোট একটা ওয়াশরুম। সো আমরা চাচ্ছিলাম যে একটু বড় হবে এরকম একটা ওয়াশরুম দেখার জন্য, কিন্তু কোথাও কোনো বড় ওয়াশরুম পাইনি। উল্টা যেই রুমগুলো দেখতেছিলাম সেখানে হয় খাট ছোট, নয়তো কোনো আলো বাতাস নাই, নয়তো কেমন একটা বাজে স্মেল, একটা না হয় একটা ঝামেলা থেকেই যাচ্ছিল। আর নয়তো আমাদের হসপিটাল থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছিল। এই যে দেখো, আমরা এখন একটা বিল্ডিং দিয়ে উঠলাম, সেটা এত বড় ছাদ, আমরা ঘুরে বেড়াইলাম। অ্যান্ড এখন দেখো আরেক দিক দিয়ে নামতেছি। নামার পরে সেখান দিয়ে আবার কোন দিক দিয়ে যেন গিয়ে আরেকটা হোটেলে আরেকটা রুম দেখবার জন্য যাবো। কি বলবো, কোথায় ভিতর দিয়ে কোন চিপাই যে নিয়ে যাচ্ছিল বলার বাইরে। তো এখানে চলে আসছে আবার আমাদের হোটেলটার সামনে। এই যে আমার উইন্ডোগুলো দেখাচ্ছিলাম, আমাদের হোটেলের উইন্ডোগুলো দেখাচ্ছিলাম। দেন আবার চলে আসছে আরেকটা দেখতে, কাজ ওখানকার যারা ছিল আর কি, ওরা খালি বলে যে আসেন, ভালো হোটেল আছে, ভালো রুম আছে, সব ভালো, হ্যান ভালো, তেন ভালো। কিন্তু যাওয়ার পরে তো আর মজা লাগে না, একটা না একটা, প্রত্যেকটাতে একটা না একটা ঝামেলা থাকেই থাকে, এই আর কি। আর কতগুলো সিলিন্ডার ঘরের ভিতরে। তো আমার আম্মু তো আবার সিলিন্ডার দেখেই ভয় পায়, যে না বাবা এগুলো নেওয়া যাবে না। তো আর কি করা, সারাদিন শুধু হোটেলেই দেখলাম সেদিন। নিজে বাসায় আসলাম, আসার পর গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন আমরা আবার বের হয়ে যাইতেছি, আবার এই হোটেলেই দেখবো, বুঝছো? তোমরাও দেখো, আমিও দেখি, যদিও আমি দেখে চলে আসছি, বাট এখন আবার তোমাদের সাথে ভিডিওতে দেখবো আর কি, সমস্যা নেই। তো যাই হোক, এখানে একটু নিজেকে দেখাচ্ছি। অ্যান্ড
যাচ্ছি ভাবছিলাম যে প্রতিদিন ডেলি মানে ভিডিও করে আপলোড করব, বিকজ চ্যানেলে তো আমার কোনো আর কাজ নেই। তো আমি যে টাইমটা হসপিটালে থাকি ওই টাইমটা বাদে বাকি যে টাইমটা থাকবো সেই টাইমটা হচ্ছে যে আমি ভিডিওগুলো এডিট করে প্রতিদিন একটা নতুন ভিডিও আপলোড করব। কিন্তু চেন্নাইতে যাওয়ার পর দেখি আমার ক্যাপকাট কাজই করে না। ওমা, আমি তো পুরাই বেকুব যে কিরে ক্যাপকাট কেন কাজ করে না, আমি ভিডিও এডিট করতে পারতেছিলাম না, মানে এত রাগ লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। তো তাই আমি ভিডিওগুলো এমনি মানে করে রাখছি, ভাবছি ঠিক আছে মানে চিটাং আসার পর করবো, ভিডিও এডিট করব। কিন্তু আমি যেই অলস বাবারে বাবা কি বলবো তোমাদেরকে, আমি আজ পর্যন্ত ভিডিওগুলো মানে ছাড়তেই পারতেছিলাম না, মানে এডিটই করতে পারি না, ছাড়বো কোত্থেকে। যাই হোক, এখনও তাও আমার এগুলো করা হইতো না, কিন্তু এখন আমার ফোনের স্টোরেজ ফুল, আমার এই ভিডিওগুলো ডিলিট করতে হবে। দ্যাটস ওয়াই আমি উঠে পড়ে লাগছি তাড়াতাড়ি করে কোনো রকম এগুলো আমার আপলোড করে ডিলিট করতে হবে। তো যাই হোক, কথা বলতে এখন আমরা এখানে কি বিকালের নাস্তা করে এখন রাতের খাবারও খেয়ে ফেলবো। অ্যান্ড পরের দিন থেকে আমাদের ডাক্তার দেখানোর জার্নি শুরু। সো এখানে আমি অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করে দিছি, বিকজ এতগুলো ভিডিও তো এভাবে দেওয়া পসিবল না, তাই 2-3 দিনের ভিডিও করে একদিনে মানে একটা ভিডিওতে নিয়ে আসছি আর কি। তো এই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি নাস্তা করার জন্য। তো এখানে কি জানি কতগুলো মানে এগুলো দিছে আমি মনে নেই আমার। আচ্ছা যাই হোক, তো আমরা ফার্স্টে হসপিটালের মেইন ব্লকে চলে যাই, অ্যান্ড ওখানে যাওয়ার পর আমাদেরকে কয়েকটা ফর্ম দেয় ফিল আপ করবার জন্য আর কি। তো এই যে আব্বু বসে ওগুলো ফিল আপ করতেছিল, অ্যান্ড আমি পাশেই বসেছিলাম, আম্মু হচ্ছে পিছনে একটা সিটে বসেছিল। এই যে আমরা 3 জন। তো যাই হোক, ফার্স্টে এগুলো সব কিছু কাজ যা ছিল আর কি শেষ করার পর হচ্ছে আমি ভাবছি হয়তো ফার্স্টে আব্বুকে ডক্টর দেখানো হবে, বাট আই ওয়াজ টোটালি রং, বিকজ সেদিন ফার্স্টেই আমাকে ডাক্তার দেখানো হয়, আর খুবই বাজে একটা এক্সপিরিয়েন্সও হয় আমার সাথে। তো যাই হোক, সেটা না বলি। আর এই যেখানে আমার আব্বু, তো এদিক থেকে এদিকেও মানে কোন দিক দিয়ে যে যাচ্ছিলাম তখন তো পুরাই নতুন, মানে ফার্স্ট মাত্র গেলাম হসপিটালটাতে, আর চারদিকে দেখি শুধু মূর্তি আর মূর্তি। তো কি বলবো, যাই হোক মূর্তিগুলো তো আছেই। তো যাচ্ছে, আর এখানে আমি ফার্স্ট ডক্টর দেখালাম হচ্ছে যে গলার জন্য, আর এইটারে বাইরে ভাই এতক্ষণ আমার ওয়েট করাইছে, পুরো বিরক্ত বানিয়ে ফেলছে। মানে কয়েক ঘন্টা যখন বসেছিলাম, সকালবেলা বের হয়েছি বা মানে হোটেলে কিছু হচ্ছে সন্ধ্যা 7টা নাকি 7:30টার দিকে। তো যাই হোক, কি আর করা, দুপুর সারাদিন আমাদের ওখানেই চলে গেছে, কি আর শান্তি নেই। তো এই যে অলরেডি তখন দুপুর হয়ে গেছে, আমরা হচ্ছে যে একটু খাবার খাবো, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার অবস্থা, বিকজ তখন একটু আমার মুড অফ ছিল। যাই হোক, তো এখানে আসলাম হসপিটালের সামনে একটা রেস্টুরেন্ট আছে, মানে একটা ঘর, সেই ঘরটা কি ওর একটা মানে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলছে। এটা বলে ফ্রাইড রাইস, আমি জীবনে এমন দেখিনি, তাও আবার কী বলে সস দিয়ে খাচ্ছে। আচ্ছা যাই হোক, কেমন জানি কোনো টেস্টটা কোনো ভালো ছিল না, তাও কিছু করার নেই, খেতে হয়েছে, কারণ এই দোকানটা ছাড়া কোনো দোকান ছিল না ওখানে। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার নোজপিনটা খুলে ফেলছি, কাজ হচ্ছে আমাকে সিটি স্ক্যান দিয়েছিল, অ্যান্ড সেই জন্য হচ্ছে আমার নোজপিন খুলে ফেলতেছে, শুধু নোজপিন না, যা ছিল কি সবই খুলে ফেলতেছে। আমি যেহেতু পেশেন্ট ছিলাম, আমার ভিডিও কে করবে, আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না ওখানে, কাজ আমার আব্বু তো অলরেডি কাজ নিয়ে দৌড়াদৌড়িতে ছিল, অ্যান্ড আমার ভিডিও আমি কেমনি করবো। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা আবার সকাল বের হয়ে যাচ্ছি, সেদিন হচ্ছে আমার আম্মুকে ডাক্তার দেখাবো। তো এই যে চলে আসলাম, এই যে হসপিটালটা আছে না, এটা তো অনেক কাহিনী করছে, তোমাদেরকে বলবো সামনে, ঠিক আছে। তো এই যেখানে আমার আব্বু হচ্ছে আমাদেরকে রোড ক্রস করাই দিচ্ছে। তো রোড ক্রস করে আমরা এখন চলে যাবো হচ্ছে নাস্তা করতে ফার্স্টে। অ্যান্ড এই যে নাস্তা করার সময় আমরা হাসাহাসি করতেছিলাম, বিকজ এখানে একটা ডিম ভাজি দিবে, এমন ডিম ভাজি কি বলবো, এর থেকে আমার ভাই মানে আমার ছোটো ভাই অনেক সুন্দর করে ডিম ভাজতে পারে। তো যাই হোক, আমরা আবার চলে আসলাম সেম হসপিটালেই, দেন ওখানে মানে এই হসপিটালটাতে এই ফার্স্টে আসছিলাম আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে এসে একটা মিরর পাই, অ্যান্ড মিরর পাওয়ার পর নিজেকে একটু দেখাই। যত যাই বললো না কেন ভাই, এখানের হসপিটালগুলো অনেক জোস ছিল, মানে একটার থেকে একটা জোস, সবগুলোই অ্যাপোলো, বাট এগুলো তো আলাদা ভাগ করা ছিল। অ্যান্ড এই হসপিটালটাতে মেনলি মানে এই ব্লকটাতে আমার সাথে এমন ঘটনা ঘটছে কি বলবো আসলে। যাই হোক, অনেক মজার ঘটনা ছিল, তো কিছু না বলি থাক, হাসি পাচ্ছে, অনেক মিস করতেছে ওই দিনগুলা।
তো এখানে নিজেকে দেখাচ্ছি, নোজপিনটা পড়তে পারিনি এখনো, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। বিকজ নোজপিন খুলতেই আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমি তো এক পর্যায়ে আমার আব্বু আমাকে নোজপিন খুলে দেবে এমন একটা অবস্থা হয়ে গেছিলো, কিন্তু পরে আমি খুলছি কোনো মতো কষ্ট করে। আর এই যে বসেই আছি, তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি লোকটাকে দেখতে একটু কোরিয়ান টাইপসের লাগে, কোরিয়ান না। আর এই যে বুড়া লোকটা মানে যে তাকাইলো চশমা পরা, এই দুই ব্যক্তির সাথে আমার মানে কিছু ঘটনা ঘটছে। আচ্ছা যাই হোক, সেগুলো পরে বলবো না। তো ওরা কাজটা শেষ করে মানে হসপিটালের কাজ শেষ করে আমরা হচ্ছে যে আবার বের হয়ে যাই। আর এটা আরেকটা দোকানে আমরা ফ্রাইড রাইস খাই, এমন ফ্রাইড রাইস আমি জীবনে দেখিনি। আচ্ছা যাই হোক, তবে এই দোকানে আমাদের বেশিরভাগ খাওয়া দাওয়া করা হইতো আর কি। আর এখানে মদ খেয়ে পড়ে আছে, দেখো মরে গেছে মনে করছিলাম ফার্স্টে, বাট পরে দেখি যে না, যে বেঁচেই আছে। পরে বুঝলাম যে মদ খেয়ে পড়েছিলাম। আচ্ছা যাই হোক, তো তারপর এটা ছিল পরের দিনের ভিডিও। হায় রে আল্লাহ, ভিডিও শেষ হয় না। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যে আমরা নাস্তা খাচ্ছি, ওখানে টেস্ট ছিল, টেস্ট করানোর পরে সে মানে নাস্তা খেলাম, খাওয়া দাওয়া করলাম দুপুরে। অ্যান্ড এই যে আমার আব্বু কি যেন বলতেছিল, আমি তো হাসতে দেখো আমার মানে মোবাইলটা যেভাবে নড়তেছে দেখে বোঝাই যাচ্ছে যে আমার মানে হাসির ঠেলায় ভূমিকম্প হচ্ছিল আমার মধ্যে তখন। আচ্ছা যাই হোক, তো এই ভিডিওটা লং করবো না, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, এইসব আজুবাজু ভিডিও যেন আরও দিতে পারি। তোমরাও সবাই ভালো থাকি, সুস্থ থাকি। অ্যান্ড আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। টাটা, আল্লাহ হাফিজ।